2026 সালে আবারও সার্বিয়াতে 1 লক্ষ শ্রমিক নিয়োগ দিবে, এমনটাই শোনা যাচ্ছে বিভিন্ন ইউটিউবে যারা ভিডিও মেকিং করে তাদের মুখ থেকে। আসলে কথাটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমি এখনো শিওর হতে পারিনি। কারণ আমি কয়েকটা এজেন্সির সাথে কথা বলেছি এবং যারা সার্বিয়াতে স্টে করছে কয়েকজনের সাথে কথা বলেছি। তো বিষয়টা ভালোভাবে বুঝতে হলে আমার কাছ থেকে শুনতে হলে আপনি ভিডিওটিতে থাকবেন। একটা বিষয় অবগত করি সবাইকে, কারা সার্বিয়াতে 2026 সালে নতুন করে ফাইল জমা করবেন এবং সার্বিয়াতে গেলে কি কি ফ্যাসিলিটিস আপনারা গ্রহণ করতে পারবেন, সার্বিয়ার জন্য কি শ্রমবাজার বাঙালিদের জন্য কি ওপেন আছে কি নাই, ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তারপরে আমি আপনাদেরকে সকল বিষয় আশয় পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে বলবো। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় সার্বিয়ান প্রত্যাশী কলিজা টুকরো ভাইয়েরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসছি। আসলে শুধু ভিডিও যেই সেই ভিডিও দিলে তো হবে না, ভালো করে রিয়েলাইজ করতে হবে, সব বিষয় আশয় অবজার্ভ করতে হবে, বুঝে শুনে ইউনিক তথ্যগুলো জেনে তারপরে আপনাদের সামনে আসতে হবে। প্রতিদিন যদি 9-6 করে শাকসবজি ভিডিও দেই তা তো হবে না। কারণ একটা ভিডিও দেখে যদি আপনার বিন্দুমাত্র উপকার না হয়, সেই ভিডিও দিয়ে কোনো লাভ নাই। এই জন্যই প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার অনেকদিন দেরি হয়ে গেছে এবারে ভিডিওটি দেওয়াতে। কারণটা আমি আপনাদেরকে বলি। কারণ আমি জব করি, আপনারা সবাই জানেন। যারা জব করে তাদেরকে সবসময় পাওয়া যাবে না, সবসময় সবকিছুতেই। এটাই বাস্তব। তো তারপরেও আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে ইউনিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। যদিও একটু দেরি হয়ে গেছে, আজকে কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে আমি মিয়া রফিক হাজির হয়েছি। মূল প্রসঙ্গে চলে যাই, কথা দীর্ঘায়িত না করি। বন্ধুরা, আপনারা সবাই আমার সাথে ছিলেন অনেকদিন ধরে, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। এই জন্য বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি সাবলীল মন্তব্য করে ভিডিওটি দেখা শুরু করেন। দুই একটা তথ্য আপনাদেরকে দিতে চাই আজকে এই ভিডিওতে, কারণ তথ্যগুলো আমার নিজের না, আমি এগুলো কালেকশন করছি, ঠিক আছে? তাই বলছি, হয়তো আপনাদের উপকারে আসতেও পারে। প্রথম তথ্য হচ্ছে, 2026 সালেই সার্বিয়া শ্রমবাজার ওপেন থাকবে কি থাকবে না। আপনারা অনেকেই জানেন, ভিডিওতে অনেকে অনেকভাবে আপনাদেরকে 9-6 বলে আপনাদেরকে ইন্সপায়ার করবে, আপনাদেরকে সার্বিয়ার জন্য বা বেলারুশের জন্য, রোমানিয়ার জন্য, বিভিন্ন দেশের জন্য বিভিন্ন ইউটিউবাররা আপনাদেরকে বিভিন্ন কান্ট্রিগুলো মেনশন করে আপনাদেরকে 9-6 বুঝিয়ে আপনাদের কাছ থেকে ভিউ নেবে শুধু। আসলে সেই ভিডিও দেখে আপনাদের কি উপকার হবে হবে না সেটা আপনিই জানেন, আর আমিও জানি, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, আমি মিডল ইস্টে থাকি, প্রথমে এই কথাটা বলি। আমি মিডল ইস্টে থাকি, এই জন্য আমাকে দুই একজন ভাই কমেন্ট করেন যে আদার ব্যাপারে জাহাজের খবর নিচ্ছেন কেন। ভাই, মিডল ইস্ট না, আমি যদি চাঁদের দেশেও থাকি, আমি যদি আপনাদেরকে যদি নিউজ কালেকশন করে দিই, যে নিউজের কারণে আপনার উপকার হবে, তাহলে আপনি সেই নিউজ নিয়ে আপনি চুপ থাকেন না। যিনি খারাপ কমেন্ট করেন, আপনি অন্তত চুপ থাকেন। আমার বিভিন্ন ভাইয়েরা কি সুন্দর সুন্দর সাবলীল মন্তব্য করছে, তাদের উপকার হচ্ছে, তাদের আমি সবসময় ইনফরমেশন দিয়ে যাচ্ছি, তারাও আমার সাথে যোগাযোগও করছে অনেক ভাই। তাদের উপকার না হলে তো তারা ভিডিও দেখতো না। আমার তো লাখ লাখ ভিউ ছিল, এখন আমি অনেকদিন ভিডিও দিই না দেখে হয়তো, কারণ চাকরির কারণে তো ভিডিও দিতে পারি না। তো যাই হোক, আবারও কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করবো, আপনারা সাবলীল মন্তব্য করবেন। এখন যে কথাটা বলবো, 2026 সালে সার্বিয়ার শ্রমবাজার কি ওপেন থাকবে কিনা, অনেকেই ভিডিও মেকিং করছে এই বিষয় নিয়ে। আমি সার্বিয়াতে থাকা দুই একজন ভাইয়ের সাথে কথা বলেছি এবং বাংলাদেশের কয়েকটা বড় এজেন্সির সাথে কথা বলেছি। পূর্বের ন্যায় সেভাবে ঘরোয়া বা মানে একবারে গোলাফে অ্যাভেলেবেল ভিসা হবে না কারো। তবে হ্যাঁ, যারা ইউনিকলি কাজ করতে পারে, যাদের কাজের রেপুটেশন অনেক ভালো, যে এজেন্সিগুলো ভালো কাজ করে, তারা ধরেন আগে যদি 400-500 ফাইল জমা করতো, তারা দেখবেন যে হয়তো এখন 100 বা 50টা বা 150টা ফাইল জমা করবে। কারণ তারা জানে শ্রমবাজারের নামের উপরে খুবই বদনাম হচ্ছে বাঙালিদের জন্য। কারণ সার্বিয়া না, শুধু যে কোনো রাষ্ট্রে বাঙালিরা নন সেন্ট্রালে বা আপনার বলকানো দেশগুলোতে যাইয়েই তারা কিছুদিনও একবারে স্টে করেন, অর্থাৎ 2-4 মাসও থাকে না। কেউ কেউ যাওয়ার পরে দেখা যাচ্ছে 2-3 দিন পরে তারা গেম মাইরা অন্য রাষ্ট্রে চলে যায়। যার জন্য বাংলাদেশের শ্রমবাজার সার্বিয়া থেকে বন্ধ হওয়া মানে একবারে মানে নিকটবর্তী অবস্থানে চলে আসছে। যে কোনো সময় সার্বিয়া থেকে বাঙালি শ্রমবাজার অফ হয়ে যেতে পারে। কারণ বদনাম কে রটাইবো বলেন? আর বদনাম রটাইতে রটাইতে এই বদনাম, কারণ শ্রমবাজার বন্ধ হয়ে যাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে বাঙালিরা সেখানে গিয়ে থাকছে না। ঠিক আছে ভাই, আপনারা এত লোভী কেন? কিছুদিন থাকেন, 4 মাস 6 মাস থাকেন, থাইকা তারপর আপনারা লিগেল ওয়েতে চেষ্টা করেন। না হলে গেম দিয়েন, সমস্যা নেই, কিন্তু কোম্পানি লস করে, একটা কোম্পানি আপনাদেরকে এতগুলো টাকা খরচ করে নিবে, আপনারা এত মানে তাড়াহুড়া করে বাইকে যায়েন।
আর আপনি একজন বাইকে গেছেন, পিছনে যে আপনার পিছনে 20 জন 30 জন আরো আসতেছে সেই কোম্পানিতে, তাদের ভাতও আপনি মাইরেন না। এটা আমার রিকোয়েস্ট থাকবে। তো আসুন শ্রমবাজার ওপেন আছে কিনা সে বিষয়ে আরো একটু ক্লিয়ার করি। শ্রমবাজার সম্পর্কে আমি কয়েকটা ভাইয়ের সাথে কথা বলেছি। যদি ভালো কোনো এজেন্সির সাথে যোগাযোগ করে ফাইল জমা করতে পারেন, তাহলে শ্রমবাজার এখনো অফ হয় নাই। তবে লোক আগের মতো করে সেভাবে নিবে না। কিছু কিছু লোক যেতে পারবেন, কারণ শুধু বাঙালি যাবে যে তা না, নেপালিরা বেশি যাচ্ছে, শ্রীলঙ্কানরা বেশি যাচ্ছে। বাঙালির চাহিদা খুবই কম। ঠিক আছে? কারণ আপনারা জানেন, বাংলাদেশিরা অনেকজন অলরেডি সার্বিয়া থেকে ব্যাক আসছে। তাদেরকে ফেক ভিসা দেওয়ার কারণে, ফেক কাগজপত্রের কারণে ইমিগ্রেশন ক্রস করতে পারে নাই। সেটাও বাঙালির জন্য ব্যাড রেপুটেশন একটা। তো এই জন্যই শ্রমবাজার নিয়ে খুবই টানাটানি লাগতেছে। তো তারপরেও যারা যাবেন, তারা অবশ্যই ভালো এজেন্সির মাধ্যমে যাবেন। আর একটা কথা, কখন সার্বিয়ার জন্য ফাইল জমা করবেন, মুখ্য সময়টা কখন? আপনারা সবাই জানেন, জানুয়ারি ফেব্রুয়ারি থেকেই মার্চ এপ্রিল মে জুন জুলাই পর্যন্ত এই কয়েকটা মাস, 7 মাস 8 মাস, ইউরোপের সেন্ট্রাল নন সেন্ট্রাল যে কোনো রাষ্ট্রে আপনি যদি যান, সহজেই আপনার ফাইলটা প্রসেসিং হবে। কারণ উইন্টারে ফাইলগুলো একটু স্লোলি কাজ করে, বা তারা তাদের কার্যক্রমগুলো একটু স্লোলি কাজ করে। ঠিক আছে? এই জন্য আপনারা চিন্তা করবেন, যারা সার্বিয়ান প্রত্যাশী আছেন বা নন সেন্ট্রালের, যেমন বলকানোর আরো আছে, কসোভো, বসনিয়া, মন্টিনিগ্রো, এগুলোতে যারা যাওয়ার চেষ্টা করবেন, সবাই জানুয়ারি থেকে ফাইল জমা করা শুরু করবেন। হ্যাঁ, আবারও বলছি, দালালটাকে ভালো করে দেখে শুনে অবজার্ভ করবেন, তারপরে আপনারা ফাইল জমা করবেন। যে এজেন্সি আগে পরে অনেকগুলো লোক নিছে, তাদেরকে কাজ দিতে পারছে, এগুলো একটু খোঁজ খবর নিয়ে তারপর ফাইল জমা করবেন। ঠিক আছে? যেই সেইভাবে আপনারা যাইয়েন না, যায় নাকের পানি চোখের পানি অ্যাডজাস্ট করে লাইন। ঠিক আছে? আর একটা বিষয় হচ্ছে, অনেকের ফ্লাইট হচ্ছে না, যে কমেন্টগুলো করতেছেন বা মেসেজ দিচ্ছেন। আপনাদেরকে পূর্বেও আমি একটা ভিডিওতে বলেছি যে উইন্টারে ফ্লাইট শিডিউল মিসিং হয়। অর্থাৎ ফ্লাইট হয় না একবারে, এরকম না, হয়। তবে দেখা যাচ্ছে আগামীকালকে যে ফ্লাইটটা আছে, উইন্টারের স্নোর জন্য ফ্লাইটটা মিসিং হইতে পারে। তো আগে পরে একটু ফ্লাইট এদিক সেদিক হবে, এই জন্য টেনশন করেন না। আপনার ভিসা স্টিকারের মেয়াদ থাকলে আপনারও ফ্লাইট হবে, আপনিও যেতে পারবেন। সো নো টেনশন। আরেকটা বিষয় আপনাদেরকে সবাইকে অবগত করছি, সার্বিয়া 2027 সালে কিন্তু সেন্ট্রাল ইউরোপের পদার্পণ করার একটা সুযোগ রয়েছে। আপনারা যারা সার্বিয়াতে গিয়ে এখন থাকছেন না, দয়া করে আপনারা যদি ভালো কোম্পানিতে যান, আপনাদের মানে স্যালারিটা মোটামুটি রিজনেবল থাকে, ধরেন 1 লাখ টাকার কাছাকাছি থাকে, বা 60 70 80 হাজার টাকাও থাকে, আপনারা অন্য রাষ্ট্রে যায় না। অনেক ভাই আছে সেন্ট্রাল ইউরোপে গিয়া, আমি যোগাযোগ করছি, তারা নাকের পানি চোখের পানি এক হয়ে যাচ্ছে। অনেকেই প্যারিসে স্টে করছে, কেউ ইটালিতে আছে, কেউ স্পেনে গেছে। আসলে কিন্তু তারা ভালো নাই। যদি 2 লাখ টাকা ইনকাম করে, তাদের 1 লাখ টাকার উপরে তাদের খরচ হয়ে যায়। তো তাহলে আপনি নন সেন্ট্রালে বা বোলকানোতে থাকে যদি 70 80 হাজার টাকা খাইয়ে দিয়ে টিকাইতে পারেন, এটা বিরাট অপরচুনিটি। আর আপনি সৌন্দর্যের কথা বলছেন, আপনি আনন্দ ফুর্তির কথা বলতেছেন, যদি ইউরোপে গিয়ে যদি আপনি মনে করেন আমি মানে আমার লাইফ স্টাইল অন্যরকম হবে, তাহলে আপনি সার্বিয়াতেও থাকতে পারেন সেভাবে। আপনার সেই সৌন্দর্য, সেই সবকিছু, ভোলকানোর সবচেয়ে সুন্দর এবং বড় একটি রাষ্ট্র হচ্ছে সার্বিয়া। এই দেশে গেলে আপনি অনেক সুন্দর ওয়েদার উপভোগ করতে পারবেন, মনের মানে যেভাবে ইচ্ছে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? তাই বলছি, সবাই কেউ যারা 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 যাওয়ার পরে গেম মারবেন, গেম মারার চিন্তা না করিয়া 2027 28 সাল পর্যন্ত স্টে করে দেখেন, দেখবেন হয়তো ভালো কিছু অপেক্ষা করছে আপনার জন্য। ঠিক আছে? আমার সাথে থাকবেন সবসময়, মিয়া রফিকের। অনেকদিন পরে ভিডিও দিচ্ছি, আবারও সবার কাছ থেকে এর জন্য সরি বলে নিচ্ছি। কন্টিনিউ করবো ইনশাল্লাহ, আপনাদের রেসপন্স পেলে। ভালো থাকবেন সবাই। নতুন করে কে কি জানতে চান কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে ইনশাল্লাহ জানিয়ে দেব। ভালো থাকবেন সবাই। চ্যানেলটা আবারও বলছি, সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। সার্বিয়া সম্পর্কে আজকে যে 2 একটা কথা বলছি, এগুলো ভালো করে বুঝেবেন। তারপরে যাদের কাছ থেকে ফাইল দিবেন, নিবেন, এগুলো একটু ভালো করে দেখেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।